संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বিষয়বস্তু নারদীয় ভক্তিসূত্র। আগে অনেকভাবে বলা হয়ে গিয়েছিল, সুতরাং আগে বলা হয়েছিল যে ঈশ্বরের প্রতি ভালোবাসা কিভাবে আসে, এটা একটা বড় প্রশ্ন। উত্তরটা একই সঙ্গে খুব সোজা বলা চলে, আবার কঠিনও। সোজা বলছি এই জন্য যে আমরা প্রায় শুনে থাকি যে যদি আমরা তার আরাধনা করি, তার কাছে প্রার্থনা করি, সৎ ও পবিত্র জীবনযাপন করি, তবে তার প্রতি আমাদের ভালোবাসা আসবে। কথাটা শুনতে যদিও সোজা, কিন্তু পালন করা কঠিন। যখনই আমরা এগুলি অভ্যাস করতে চেষ্টা করি, বুঝতে পারি এ কাজ বড় কঠিন। এখন কাকে বলে ঈশ্বর প্রেম? প্রথমত, এই ঈশ্বর প্রেম কথাটার অর্থই আমাদের পক্ষে বোঝা শক্ত। পার্থিব বস্তু বা ব্যক্তি সম্বন্ধে ভালোবাসার একটা ধারণা আমাদের আছে। যেমন আমরা পিতামাতাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী স্বামীকে ভালোবাসেন। অর্থ, যশ, মান বা ক্ষমতা ও অন্যান্য অনেক কিছুই আমরা ভালোবাসি। কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা ব্যাপারটা অন্য ধরনের। কারণ তার সঙ্গে আমাদের যে কোনো
সম্বন্ধ তা আমরা বুঝতে পারি না। আশেপাশের ব্যক্তি বা পরিবেশের মতন তার সম্বন্ধে যে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই, কারণ আমাদের যা ভালোবাসার বস্তু তা সবই ইন্দ্রিয়গ্রাহ্য। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কিন্তু ঈশ্বর তো তা নন। তাছাড়া ঈশ্বর সম্বন্ধে তো আমাদের কোনো উপলব্ধি নেই। ঈশ্বর প্রেম সম্বন্ধে আমাদের সব ধারণাই কাল্পনিক মাত্র। অথচ সত্যের বা প্রত্যক্ষ অভিজ্ঞতার কোনো ভিত্তি না থাকলেও কেবলমাত্র অনুমান বা কল্পনা আমাদের বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না। সেই জন্যই ঈশ্বর প্রেম সম্বন্ধে কোনো ধারণা করা আমাদের পক্ষে দুরূহ। কিন্তু দুরূহ হলেও যাদের এ বিষয়ে অভিজ্ঞতা আছে তারাই আমাদের পথ নির্দেশ করতে পারেন কিভাবে তাকে আমরা ভালোবাসতে পারি। ভগবান শ্রী রামকৃষ্ণ এমনই এক ব্যক্তি যিনি বলছেন যে ভগবানের সঙ্গে ভক্তের একটা বিশেষ ভাব সম্বন্ধ থাকা দরকার। ভক্ত একটি বিশেষ ভাব অবলম্বন করে অগ্রসর হবে। তাকে পিতা, মাতা বা সন্তান বা অন্য কোনোভাবে দেখবে। এই ভাবের আরোপণ আমাদের সহায়ক হতে পারে পার্থিব সব ভালোবাসার সম্বন্ধেও মোড় ঘুরিয়ে দিতে হবে কোন দিকে? এই ভগবানের উপর। তমেব পিতা চ তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। এই ঈশ্বরের সঙ্গে এই জীব এরকমই সম্বন্ধ স্থাপন করতে পারে। ভাবতে পারে যে এই পৃথিবীতে তিনিই আমার সর্বস্ব। প্রথম দিকে অবশ্যই এটা একটা অভ্যাস মাত্র, কল্পনা মাত্র, কিন্তু ধীরে ধীরে এই অনুভব যতই হবে কল্পনা বাস্তব সত্য হয়ে দাঁড়াবে। এভাবে ঈশ্বর প্রেমের ক্ষেত্রে প্রস্তুত হয়। এই ঈশ্বর প্রেমের নামই ভক্তি। আর এই ভক্তির সাহায্যে ঈশ্বর উপলব্ধির ক্ষেত্রকেই বলা হয় ভক্তি যোগ। এই নারদীয় ভক্তি সূত্রে ঈশ্বরের নাম উল্লেখ না করে শুধু বলা হয়েছে সা তস্মিন
পরম প্রেম রূপা। অর্থাৎ কিনা ভগবানের প্রতি এই অপরিসীম ভালোবাসাই হচ্ছে ভক্তি। এই জগতে কোনো বৃহৎ জিনিসই অনাসলব্ধ নয়, ভক্তির পথও তাই সহজসাধ্য নয়। এই জীবনে যিনি মহত্তম সম্পদ, সেই ঈশ্বরকে লাভ করা কি কখনো সহজ হতে পারে? ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার তাই বলছেন, কি বলছেন? ঈশ্বরে নাম গুণগান সর্বদা করতে হয়। আর কি বলছেন? সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। তার প্রথম অবস্থায় এই মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। এটা কথামৃততে বলছে। এই ভক্তিমার্গের প্রথম ধাপ এটাই। শাস্ত্রে যেসব আনুষ্ঠানিক পূজা প্রার্থনার কথা বলা হয়েছে তার নাম হচ্ছে বৈদি ভক্তি। এই বৈদি ভক্তি বা ভক্তি মার্গের এই প্রাথমিক স্তরটিকে আমরা শিশুদের পুতুল খেলার সঙ্গে তুলনা করতে পারি। কেমন? ছোট্ট মেয়েরা যখন পুতুল খেলে তখন পুতুলগুলোকে তারা নিজেদের ছেলে মেয়ে বলেই ভাবে। তাদের খাওয়ায়, তাদের নাওয়ায়, তাদের সাজায়, ঘুম পাড়ায়, আর ভেঙে গেলে কাঁদতে থাকে। এই যতদিন না ভগবানের প্রত্যক্ষ অনুভব হয় ততদিন আমাদের এই বৈদি ভক্তি অনুসরণ করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলতেন, ভক্তের মনে যদি একবার ভগবানের প্রতি ভালোবাসা জাগে তবে সব বাধাই দূর হয়ে যায়। অর্থাৎ ঈশ্বরের প্রতি তীব্র আকর্ষণ উপলব্ধি সব বাধা বিঘ্ন দূর করে দেয়। আমরা বলি বটে যে এই জগতে কত রকম বাধা বিপত্তি, কিন্তু প্রকৃতপক্ষে সব বাধাই এই মনের সৃষ্টি।
ঈশ্বরে অনুরাগে সূচনা দেখা দিলে সেসব বাধা আপনি সরে যাবে। যত আমরা পূর্ব দিকে যাব, পশ্চিম পেছনে থাকে। ঈশ্বরের প্রতি ঐকান্তিক ভালোবাসা ভক্তের সকল বাধা বিঘ্ন দূর করে দেয়। একদিন এই কথামৃতকার শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, স্ত্রী যদি ধর্মপথে বিঘ্ন হয় তবে কি কর্তব্য? ঠাকুর প্রথমে পরামর্শ দিলেন, স্ত্রীকে ভালোভাবে বোঝানোর জন্য। কিন্তু তারপর যখন মাস্টারমশাই বললেন, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? ঠাকুর গম্ভীরভাবে উত্তর দিলেন, অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে, আত্মহত্যাই করুক আর যাই করুক। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। তারপর নিজেই বলছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে থাকে, আসে এবং রাজা, দৃষ্টদম্ন ইত্যাদি। এই যে ধর্মপথে অগ্রসর হবার সময় যেসব বাধা বিপত্তি আসে, সেগুলি কিভাবে দূর করতে হবে সে সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণের কয়েকটি নির্দেশ আছে। এর আগেও বলা হয়েছে, অনেকবার বলা হয়েছিল যে কি প্রথম উপায়, প্রার্থনা, প্রেয়ার। যদি কেউ আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করে, তিনি সমস্ত প্রতিকূলতা দূর করে দেন ও সবকিছু অনুকূল করে দেয়। সেবার প্রথম উপায় হলো। দ্বিতীয় উপায় ভেরি ইম্পর্টেন্ট, সাধুসঙ্গ। যিনি একজনের মনকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারেন তিনি সাধু। তারা পবিত্রতার মূর্ত প্রতীক। তাদের জীবনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি, অন্যথায় আধ্যাত্মিক জীবনে আমাদের বিশ্বাস দৃঢ় হতো না। তৃতীয় নির্দেশ হচ্ছে কি, খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে নির্জন বাস।
এই যে সর্বশেষে এই কথাটি মনে রাখতে হবে যে ভক্তির পথ সবার পথ। যে কোনো ব্যক্তি এই পথ অনুসরণ করার অধিকারী। অতি দুরাচার ব্যক্তিও এই পথে অগ্রসর হয়ে ক্রমশ উন্নতি লাভ করতে সক্ষম। ভালোবাসায় ধর্মই এই যে শুধু যে ভালোবাসে তাকেই পবিত্র করে না, ভালোবাসার পাত্রকে শুদ্ধ করে তোলে। এই শুদ্ধিকরণ বা রূপান্তর চলে সোপানের নিম্নতম শ্রেণী থেকে ঊর্ধ্বতম পর্যন্ত। ভক্তি মার্গের এটাই হচ্ছে মাধুর্য। তাহলে ভগবানের স্বর ঐশ্বর্য হলো কি? ঈশ্বরত্ব 2, শক্তি 3, যশ 4, শ্রী 5, জ্ঞান আর 6, বৈরাগ্য। প্রেমী ভক্তের মধ্যে এই 6টি গুণ প্রকাশ পায়। ভগবানের প্রেমী হলো আসল কথা। তাকে ভালোবাসলে তিনি এমনিই আমাদের ভালোবাসেন। এই মানসিক স্তর ভেদেই ভালোবাসার স্তর ভেদ হয়। যে ভক্ত কর্ম জ্ঞানকে সঠিক পথে চালিত করে ভগবানের সাথে তার প্রেম হয়। তাই কর্ম ও জ্ঞান হলো প্রেমের 2 হাত। আমরা এই জ্ঞানগঞ্জের খবর পেলেও কর্মগঞ্জ ও প্রেমগঞ্জের খবর পাই না। এই ব্রহ্মাণ্ড হলো ভগবানের কর্মগঞ্জ ও প্রেমগঞ্জ হলো কি? তিনি সর্বত্র সর্বসময় সর্ব ব্যক্তি ও বস্তুতে রাসলীলায় নিমজ্জিত আছেন। তবে এসব উপলব্ধির অভিব্যক্তি এটি বাহ্য ইন্দ্র জ্ঞান দ্বারা বোঝা সম্ভব নয়। মূল কথা হলো জাগতিক আসক্তি ত্যাগ করে ভগবানকে নিঃস্বার্থ ভালোবাসা। তবে স্তর অনুযায়ী ভালোবাসা হয়। যেমন সাধারণের ভালোবাসা হলো বিক্ষিপ্ত চিত্রের ভালোবাসা। সেটা কি? তা স্থায়ী হয় না। এই সাধকের ভালোবাসা হলো একাগ্র ভালোবাসা এবং সিদ্ধের ভালোবাসা হলো নিরুদ্ধ, অর্থাৎ কিনা নিত্য ভালোবাসা। পরিশেষে সিদ্ধের সিদ্ধ অবস্থায় যে ভালোবাসা তা হলো অবতারণের ভালোবাসা, অর্থাৎ
সমস্ত কিছুকে ভগবান বোধে ভালোবাসা, একেই মধুর প্রেম বা অখণ্ড ভালোবাসা বলে। এই ভালোবাসায় চৈতন্য ও আনন্দ যুগল মূর্তিতে বিরাজ করে। এই যুগল মূর্তির অখণ্ড অবস্থাই হল সচ্চিদানন্দ অবস্থা। এই সচ্চিদানন্দ বলতে সৎ চিত আনন্দকেই বোঝায়, অর্থাৎ আনন্দময়ী চৈতন্য সত্তা যখন চৈতন্য আনন্দ অখণ্ড সত্তায় অবস্থান করে তাকেই সচ্চিদানন্দ ভগবান বলে। তার প্রতি গভীর প্রেম ছাড়া এই অবস্থা লাভ হয় না। তাই প্রেমের সাধনাই হল শ্রেষ্ঠ সাধনা। এই ভগবানের সাথে যুক্ত বা মিলিত হওয়ার জন্য যা কিছুই করা হবে সেটাই হচ্ছে যোগ। সেই জন্য এই কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, হঠযোগ, রাজযোগ, ক্রিয়াযোগ প্রভৃতির নামে সাম্প্রদায়িক হলে চলবে না। মূল কথা হলো ভগবানকে ভালোবাসা। প্রত্যেকের স্বভাব ও সংস্কার যেহেতু আলাদা, সেহেতু শাস্ত্রে ভিন্ন ভিন্ন পথের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কোনো একটিকে বড় করে অন্যগুলোকে হেয় করা ঠিক নয়। কারণ সবই যদি ভগবানের হবে, তবে কাউকে অবজ্ঞা করা মানে এই ভগবানকে অবহেলা করা হয়। তাই প্রথমে এই স্বধর্ম থেকে ভক্তি হলো শ্রেয়। কারণ অধ্যাত্ম পথে এই ভগবানকে ভালোবাসতে এসেছি, দলবাজি করতে হয় না। এইভাবে দ্বিতীয় স্তরে কর্ম অর্পণে ভক্তি, তৃতীয় স্তরে কর্ম সমর্পণে ভক্তি, আর চতুর্থ স্তরে জ্ঞান মিশ্রিত ভক্তি, পঞ্চম স্তরে জ্ঞান শূন্য ভক্তি, ষষ্ঠ স্তরে শুদ্ধ ও শান্ত ভালোবাসা, আর সপ্তম স্তরে দাস্য ভালোবাসা, অষ্টম স্তরে সখ্য ভালোবাসা, আর নবম স্তরে বাৎসল্য ভালোবাসা, আর দশম স্তরে মধুর ভালোবাসা, আর একাদশ স্তরে গোপীদের ভালোবাসা, সর্বশেষ দ্বাদশ স্তরে রাধার ভালোবাসা। এই ভালোবাসার প্রথম লক্ষণ হলো ব্যাকুলতা। কথামৃত আপনারা তো পড়েন, কথামৃত প্রতি পাতায় পাতায় ব্যাকুলতার কথাই বলা হচ্ছে। এই ব্যাকুলতা হলো শুদ্ধ চঞ্চলতা, এতে কোনো দোষ নেই। যেমন শিশুর চঞ্চলতা, বাড়িকে রক্ষা করতে যেমন শক্ত ভিতের প্রয়োজন, তেমনি প্রেমকে রক্ষা করতেও সঠিক জ্ঞানের প্রয়োজন। কেউ ভগবানের শক্তি অর্থাৎ ঐশ্বর্য চায়,
আবার কেউ তার প্রেম ও মাধুর্য তার চায়, তবে মাধুর্যই হচ্ছে শ্রেষ্ঠ। এই মাধুর্যতা লাভ করার জন্যই ভাগবত পাঠ করা হয়। আজকে এই পর্যন্ত থাকুক। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।